নমস্কার, আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আসলে আমি যখন বাড়িতে থাকি, যখন নয় সবসময়ই বলতে গেলে বাড়িতে থাকি, আমি বাড়িতে বসে বসে গীতা পাঠ করি। গীতা পাঠের প্রত্যেকটা শ্লোক যখন পড়ি, তার ভেতরে যখন ঢুকি তখন মনে হয় যে কত জ্ঞান, কত কিছু এর মধ্যে লুকিয়ে আছে। ইচ্ছা হলো আমার বন্ধুদের সাথেও সেগুলো শেয়ার করতে, তাই ফেসবুকে চলে আসা গীতা পাঠ নিয়ে আমি চেষ্টা করি আমার বন্ধুদের বোঝানোর জন্য। কেমন হবে জানি না, তবে আমি চেষ্টা করব ভালো করে সকলকে বোঝানোর জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতা হিন্দু ধর্ম অবলম্বনকারীদের একটি পবিত্র ধর্মগ্রন্থ। গীতার এই পরিচয়টুকু কিন্তু যথেষ্ট নয়। এইটুকু বললেই কিন্তু গীতার পরিচয় শেষ হয়ে যায় না। পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, প্রত্যেক ধর্মেরই কিন্তু পবিত্র গ্রন্থ আছে। হিন্দুদের গীতা, খ্রিস্টানদের বাইবেল, মুসলিমদের কোরআন, এরকম প্রত্যেকটি ধর্মেরই কিন্তু নিজস্ব পবিত্র গ্রন্থ আছে। স্বক্ষেত্রে সেগুলি মহান। আমাদের কাছে যেমন গীতা মহান, খ্রিস্টানদের কাছে তেমনি বাইবেল মহান, আবার মুসলিমদের কাছে কোরআন মহান। কিন্তু প্রত্যেকটি ধর্মগ্রন্থের মধ্যেই মূল একটি কথা আছে, সেটি হচ্ছে একেশ্বরবাদ, সকল ঈশ্বরই এক। শ্রীমদ্ ভগবদ্ গীতা হিন্দুরা বলছে তার থেকেও অতিরিক্ত কিছু। শ্রুতিতে বলা হয়েছে একং সদ্বৃপ্পা বহুদা বদন্তি, অন্যত্র বলা হয়েছে রূপং রূপং প্রতিরূপ ভবু, রূপং রূপং প্রতিরূপ বভুব। এক রূপে রূপে বহু হয়েছে, অদ্বিতীয় সেই এক নিজেকে বহু রূপে প্রতিভাত করেছেন। তারই প্রতিফলনে বিশ্বের আধ্যাত্মিক পরিমণ্ডলে বহু ধর্মমতের প্রকাশ ঘটেছে। অদ্বিতীয় পরমেশ্বর বহু রূপে বহু নামে পূজিত হয়ে আছেন। একজন পরমেশ্বরই আমাদের হিন্দুদের কাছে কিন্তু অনেক নামে পূজিত হয়ে আছেন। ধর্মের বহিরঙ্গে আচার অনুষ্ঠানে আলোকে গড়ে ওঠা রীতি নীতি তথা সেগুলির বাহ্য আচরণে কিছু কিছু ভিন্নতা পরিলক্ষিত হলেও, মানে কিছু কিছু পার্থক্য সকল ধর্মের মধ্যে পরিলক্ষিত হয় হলেও আপন অন্তরে কিন্তু সকল ধর্মই একই। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণে, ভগবান শ্রীকৃষ্ণ তো অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, অর্জুনকে উপলক্ষ করে উনি মেনলি কিন্তু অর্জুনকে গীতার উপদেশ দেননি, অর্জুনকে উপলক্ষ করে, অর্জুনকে সামনে রেখে। আমাদের যখন হিন্দু ধর্মে দুর্গাপুজো, কালী পুজো, যে কোনো অনুষ্ঠান হয়, তখন আমরা কি, তখন আমরা ঠাকুরকে সামনে রেখেই কিন্তু সমস্ত কিছু আনন্দ উপভোগ করি। নতুন জামা কেনা, কোথাও ঘুরতে যাওয়া, ভালো মন্দ খাওয়া, ঘোরা ফেরা, আনন্দ, আড্ডা, ইয়ার্কি, সমস্ত কিছু একমাত্র ভগবানকে লক্ষ্য করি। তো সেরকমই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানব জাতির কল্যাণার্থে যে অমূল্য উপদেশ দিয়েছিলেন, সেটি হলো গীতা। সেটা কিন্তু কোনো বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর একান্ত নিজস্ব নয়। এই গীতা গ্রন্থটি নিজস্ব নয়, মানে আমাদের হিন্দুদের পবিত্র গ্রন্থ বলে শুধু হিন্দুরাই এটা জানতে পারবে, হিন্দুরাই এটা বুঝতে পারবে, পড়তে পারবে, তা কিন্তু নয়। গীতা হচ্ছে সমগ্র জাতির মেরুদণ্ড, সমগ্র জাতির, পৃথিবীর সমস্ত মানুষই কিন্তু গীতা পাঠ করে তা জ্ঞান অর্জন করে নিজের জীবনে সেটা চালনা করতে পারবে। আর একটা কথা, গীতা পাঠ করলেই হবে না, গীতা পড়লেই হবে না। ভগবান বলছেন গীতা পড়ার পর গীতায় যেগুলো লেখা আছে সেগুলো নিজের জীবনে চলার জন্য সেগুলোকে পরিচালনা করতে হয়, মানে সেইভাবে নিজের জীবনটাকে পরিচালনা করতে হবে।
যেটা গীতায় বলা আছে। আমরা তো তা পারি না। আমরা গীতা পাঠ শুনতে গেলে কি করি? গীতা পাঠ শোনার সময় আমরা ভাবি, হ্যাঁ আমাদের এভাবে চলতে হবে, আমাদের ওভাবে চলতে হবে, আমাদের চলার পথে অনেক ভুল আছে, আমরা আজ থেকে আর এ কাজ করব না। এগুলো আমরা ভাবি তো, এগুলো আমরা প্রত্যেকেই ভাবি। কিন্তু একটা সময় কি হয়, গীতা পাঠ শেষ হয়ে যাওয়ার পর আমরা যখন বাড়ির দিকে রওনা হই, তখন সংসারের মায়াজালে আমরা আবার কিন্তু পড়ে যাই। এক সংসার, ছেলে মেয়ের ভালো মন্দ, স্বামী ভালো মন্দ, শ্বশুরবাড়ির ভালো মন্দ, পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, চাকরি পেতে হবে, আর কি ভালো ইনকাম করতে হবে, বিদেশ যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আরও অনেক কিছু। এগুলো কিন্তু এই সংসারের যে মায়াজাল, সেটাই আমাদের আবার বেঁধে ফেলে। আমরা পারি না। কিন্তু গীতা বলছে শুধু পড়লে হবে না, শুধু জানলে হবে না, সেটা নিজের জীবনে চালনা করতে হবে। তবেই আমরা কিন্তু ঠিকঠাকভাবে নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারব। বেদান্তে 3টি প্রকৃষ্ট স্থান বা প্রস্থানত্রয়ের উল্লেখ আছে। প্রস্থানত্রয়, 3টি প্রকৃষ্ট স্থান কি কি? প্রথমটি হচ্ছে শ্রুতি প্রস্থান, এটি বেদের অন্তভাগস্বরূপ উপনিষদ, শ্রুতি যাকে বলি। দ্বিতীয়টি ন্যায়, ব্রহ্মর্ষি ব্যাসদেব রচিত বেদান্ত দর্শন। ন্যায়, ন্যায় যেটা সেটা হচ্ছে ব্রহ্মর্ষি ব্যাসদেব রচিত বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র বলে যাকে। তৃতীয়টি হলো গীতা, পার্থসারথী জগৎগুরু শ্রীকৃষ্ণ কথিত বাণী সমূহ। এটিকে বলা হয় স্মৃতি প্রস্থান। শ্রুতি, ন্যায়, স্মৃতি। হিন্দু ধর্মের বিশাল প্রাঙ্গণে অন্তত 25টি গীতা আছে। 25টি গীতা 25টি ভাষায় আছে। বিভিন্ন উপাধিতে তারা ভূষিত, যেমন উদ্ভব গীতা, গুরু গীতা, মানে গীতারই এগুলো ভাগ। গীতা কিন্তু একটা নয়, 25টা, মনে রাখবেন 25টা। এই 25টি গীতায় কিন্তু আবার সারা পৃথিবীতে অনেক ভাগে বিভক্ত আছে, বিভিন্ন ভাষায় 25টি ভাগে বিভক্ত যে গীতাটা বিভিন্ন ভাষায় সারা পৃথিবীতে প্রচারিত আছে। প্রত্যেকটি দেশে বিভিন্ন উপাধিতে তারা ভূষিত, উদ্ভব গীতা, গুরু গীতা, শিব গীতা ইত্যাদি। তবে সাধারণত গীতা বলতে শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে প্রদত্ত উপদেশাবলী সংবলিত শ্রীমদ্ ভগবদ্ গীতাকেই চিহ্নিত করা হয়। আমরা মেনলি গীতা বলতে কাকে বুঝি? আমরা মেনলি গীতা বলতে কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতাকেই বুঝি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান বা উপদেশ দিয়েছিলেন আমাদের সকলের জন্য। এটা মনে রাখতে হবে, সেটা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের সকলের জন্য। 700 শ্লোক বিশিষ্ট, 700 শ্লোক কিন্তু তিনি বলেছিলেন। 700 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ্ গীতা গীতা সমূহের মধ্যে প্রধান। যতগুলো গীতা আছে, শিব গীতা, শক্তি গীতা, ভক্তি গীতা, জ্ঞান গীতা, তার মধ্যে এই শ্রীমদ্ ভগবদ্ গীতাই হচ্ছে সকল গীতার মধ্যে প্রধান। এছাড়াও গীতা সম্পর্কে আমাদের প্রবেশ করতে গেলে প্রথমে তো গীতার ভূমিকা সম্পর্কে আমাদের আলোচনা করে নিতেই হবে, যেটা আমি করলাম। গীতা কি, গীতা কভাগে বিভক্ত, গীতা আমাদের কেন প্রয়োজন, এই সমস্ত কিছু। তো এইগুলো জানার পর আমরা মেন প্রবেশ করব এবার প্রথম শ্লোক, গীতার প্রথম শ্লোক কি বলেছে সেখানে বলেছেন যে, প্রথমে আমরা একটু জেনে নিই। পাণ্ডবগণ 12 বৎসর বনবাস এবং 1 বৎসর অজ্ঞাতবাস সমাপ্ত করে যখন প্রতিজ্ঞা অনুযায়ী নিজেদের অর্ধরাজ্যের অধিকার চাইলেন, তখন দুর্যোধন অর্ধরাজ্য তো নাই, তীক্ষ্ণ সূচের অগ্রবর্তী জমিটুকু বিনা যুদ্ধে দিতে অস্বীকার করলেন।
সেই দিন যদি জমিটুকু ওরা দিয়ে দিত, ওদের যে অধিকার দিয়ে দিত দুর্যোধনরা পাণ্ডবদের, তাহলে আজ কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধ হতো না। কুরুক্ষেত্র যুদ্ধ যদি না হতো তাহলে কিন্তু এই শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আমরা পেতাম না। অতঃপর দিতে অস্বীকার করলেন। অতঃপর পাণ্ডবগণ কুন্তি মায়ের আদেশ অনুসারে যুদ্ধ করায় স্থির করলেন। এইভাবে পাণ্ডব আর কৌরবগণের মধ্যে যুদ্ধ স্থির নিশ্চিত হলো। সেই অনুযায়ী দুই পক্ষ যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। মহর্ষি বেদব্যাস সেই স্নেহের বশবর্তী হয়ে তিনি ধৃতরাষ্ট্রের নিকট গেলেন এবং বললেন যে যুদ্ধ অবশ্যম্ভাবী এবং এতে ক্ষত্রিয়কুলের ধ্বংস অবশ্যম্ভাবী। মানে তিনি আগাম বলে দিয়েছেন বেদব্যাস, একে কেউ নিবারণ করতে পারবে না, মানে একে কেউই খণ্ডাতে পারবে না, আমরা যতই চেষ্টা করি না কেন। তুমি যদি এই যুদ্ধ প্রত্যক্ষ করতে চাও, মানে ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিলেন, তিনি চোখে দেখতে পেতেন না, তাই বলছেন তুমি যদি এই যুদ্ধ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করতে পারি। এই দিব্যদৃষ্টি প্রদানের ব্যাপারে অনেকে ভাবে এটা এমনি, এটার কোনো মূল্য নেই, কিন্তু না, আগেকার দিনে ঋষি মহর্ষিদের প্রচণ্ড পরিমাণে ক্ষমতা ছিল, যেটা এখনকার দিনেও আছে, কিন্তু আমরা সেই ক্ষমতার প্রয়োগ করি না, আমরা সেই ক্ষমতাকে কাজে লাগাই না। প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা কিন্তু আমরা নিজেদের কোনোদিন কাজে লাগাই না, যেটা আগেকার পূর্বে মানুষেরা কাজে লাগাতেন। মহর্ষিদের বড় বড় ঋষিরা পণ্ডিতেরা তারা ধ্যানের মাধ্যমে শূন্যে ভাসতেন, দিব্যদৃষ্টি প্রদান করতেন, আরও অলৌকিক সমস্ত ঘটনা আগেই বলে দিতেন, আগাম সমস্ত কিছুই তারা চোখ বন্ধ করে বুঝতে পারতেন। এই প্রকৃতির সঙ্গে মানুষের একটা যোগাযোগ আছে, মানে প্রকৃতি, আমরা তো প্রকৃতিরই তো সন্তান, আমরা সকলে কিন্তু প্রকৃতির সন্তান। যেমন একটা গাছও প্রকৃতির সৃষ্টি, আমরাও কিন্তু প্রকৃতিরই সৃষ্টি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি পশু, জীব জন্তু, সমস্ত কিছু। তাই প্রকৃতির সঙ্গে আমাদের কিন্তু একটা কানেকশান আছে, যোগাযোগ আছে। এই যোগাযোগটা আমরা আসলে এখন বুঝতে পারি না, আমরা আধুনিক হয়ে গেছি, আমাদের মধ্যে এখন মডার্ন যুগ চলে এসেছে, আমরা মেশিনকে বেশি বিশ্বাস করি, আমরা মানে প্রাকৃতিক জিনিসটাকে কম বিশ্বাস করি। মানে গাছ কেটে দিয়ে এসি লাগাই, আমরা গাছ কেটে দিয়ে এসি লাগাচ্ছি ঘরে, কি আমরা এসির হাওয়া খেয়ে ভালো থাকবো, কিন্তু এসির হাওয়া যে আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর সেটা তো আমরা বুঝছি না। একটা গাছ আমাদের যতটা পরিমাণে অক্সিজেন দিতে পারবে, আমরা সেই অক্সিজেন কিন্তু আমরা আর পাই না, পাই না। তো যাই হোক, মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে বললেন যে আমি তোমাকে দিব্যদৃষ্টি প্রদান করতে পারি, এর দ্বারা তুমি এই যুদ্ধ বা সংঘাত দেখতে পারবে, ভালোভাবেই এক জায়গা থেকে বসে এই যুদ্ধ দর্শন করতে পারবে। তো ধৃতরাষ্ট্র উত্তরে জানালেন যে আমি জন্মান্ধ, এখন নিজ কুলের সংঘাত দেখতে আর চাই না। উনি বললেন আমি নিজের চোখে নিজের বংশের, নিজের কুলের আর সংঘাত মানে শেষ দেখতে চাই না। তিনি দিব্যদৃষ্টি নিলেন না। তবে যুদ্ধ কিভাবে হচ্ছে এই সংবাদ জানতে আমি ভীষণ আগ্রহী, এটি কিন্তু তিনি বললেন। তখন মহর্ষি ব্যাস বললেন আমি তাহলে সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করছি। এর ফলে সঞ্জয় সমস্ত যুদ্ধ সম্পূর্ণ ঘটনাবলী, সৈন্যদের মনের ভাবও জানতে পারবে, শুনতে পারবে, দেখতে পাবে এবং সমস্ত কিছু তোমাকেও জানাতে পারবে। তারপর তিনি সঞ্জয়কে দিব্যদৃষ্টি প্রদান করলেন। নির্দিষ্ট সময় অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হলো। সঞ্জয় 10 দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করেছিলেন। পিতামহ ভীষ্ম যখন শরবিদ্ধ হয়ে রথচ্যুত হলেন,
তখন সঞ্জয় হস্তিনাপুরে এসে তাকে এই সংবাদ শোনালেন। এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন। তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করতে বললেন। ভীষ্ম পর্বের 24তম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্বন্ধীয় বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছিলেন। 25তম অধ্যায়ের শুরুতে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে কি করল আমার এবং পাণ্ডুর পুত্রগণ সেটা নিয়ে খুব শীঘ্রই আসছি। নমস্কার, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবেন।